সংক্ষিপ্ত আলোচ্য বিষয় মুসলিম জীবনে ইখলাসের গুরুত্ব, ফজিলত এবং প্রতিদান। আজকে আমরা জানব যে আমরা যারা নিজেকে মুসলিম বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি, যারা নিজেকে আল্লাহ বিশ্বাসী বলে বিশ্বাস করি, এই সমস্ত ব্যক্তি আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে কতটুকু খুলুসিয়াত, কতটুকু একনিষ্ঠতা, কতটুকু ইখলাসের প্রয়োজন রয়েছে। আর যদি আমরা ইখলাস গ্রহণ করি আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, আমলগত দিক দিয়ে, তাহলে আমাদের জন্য কি প্রতিদান রয়েছে। আর আমরা যদি অনেক সালাত আদায় করি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, অনেক কিছুই করি, কিন্তু আমার ইবাদতের মধ্যে, আমার আমলের মধ্যে খুলুসিয়াত নেই, একনিষ্ঠতা নেই, ইখলাস নেই, সেই আমল আদৌ আল্লাহর কাছে কবুল হবে কিনা, এই বিষয়গুলো সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে একমাত্র তার ইবাদত করার জন্য। সূরা জারিয়াত 51 নং সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি মানুষ এবং জিন জাতিকে এই জন্য সৃষ্টি করেছি যাতে তারা আমার ইবাদত করে, আমার দাসত্ব করে, আমার আরাধনা করে, বলে সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, রব্বানা মা খলাকতা হাদা বাতিলা, আল্লাহ কি অনর্থক বিনা প্রয়োজনে আমাদের সৃষ্টি করেছে, নাকি তিনি একটা মিশনকে সামনে রেখে সৃষ্টি করেছে, নাকি একটা উদ্দেশ্যকে সামনে রেখে সৃষ্টি করেছে? মানে আল্লাহ কি অনর্থক আমাদের সৃষ্টি করেছে, নাকি কোনো একটা উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে। তা আল্লাহ কি এই জন্য সৃষ্টি করেছে যে কে কত আমল করতে পারে, কে কত সালাত পড়ে, কে কত যাকাত দেয়, কে কত হজ করে, কে কত ইলম অর্জন করে, কে কত আলেম হয়, কে কত আয়েজিন হয়, আল্লাহ এই জন্য মানুষকে সৃষ্টি করেছে? নাকি আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদের এই জন্য সৃষ্টি করি না যে অনেক ইবাদত করবা, অনেক সালাত আদায় করবা, অনেক হজ করবা, অনেক যাকাত দিবা, অনেক বড় আলেম হবা, আমি এই জন্য সৃষ্টি করি নাই। আমি আল্লাহ সৃষ্টি করেছি। সূরা মুলক 67 নং সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মানুষের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আল্লাহ মানুষের এই জীবন এবং মৃত্যুর চক্রের মাধ্যমে পরীক্ষা করতে পারে যে কে উত্তম আর কে অধম। তার মানে আল্লাহর এই মহাবিশ্ব সৃষ্টি করার উদ্দেশ্য তার ইবাদত করা, তার দাসত্ব করা। তবে এই পৃথিবীতে যা কিছুই দেখি, সেটা ফেরেশতা বলি, আসমান বলি, জমিন বলি, গ্রহ নক্ষত্র যাই বলি না কেন, এইগুলোর জন্য মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে নাকি মানুষের জন্য এদের সৃষ্টি করেছে? ওই কোনায় যারা আছেন একটু এদিকে চলে আসে, এদিকে সাইদুল ভাই সামনের দিকে চলে আসে। আর আরাফাত তোমরা বাইরে চাদর গুলো পেরে দাও, কয়েকটা চাদর নিয়ে এসে ওখানে পেরে দাও, অথবা ওই যে নাসির ওখানে যে পর্দা আছে পর্দাটা খুলে এখানে পেরে দাও, ওগুলো দিয়ে দাও। আচ্ছা, তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে যাতে আমরা তার ইবাদত করতে পারি। তবে আল্লাহ কি বলছে? অনেক ইবাদত করতে, এটা আল্লাহ বলেছে। সূরা কাহাফ 18 নম্বর সূরার 103 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদের অনেক আমল করেছে, বেশি আমল করে ক্ষতিগ্রস্ত হয়েছে এদের সম্পর্কে বলবো না? তার মানে দুনিয়াতে অনেক মানুষ আছে, মনে হবে যে ওদের সালাত আমাদের চেয়ে অনেক বেশি, ওর জুব্বা আমার চেয়ে অনেক লম্বা, ওর দান সদকা আমার চেয়ে অনেক বেশি, দেখে মনে হচ্ছে কত বড় আবেদ, কত আল্লাহওয়ালা। কিন্তু আল্লাহ বলছে যে আমি রাসূল বলেছি একটা, তুমি করলা একটা, এটা আসলে আমল না।
মানুষের কাছে মনে হচ্ছে যে জাল টাকা অনেক টাকা, কিন্তু ওই জাল টাকার কোনো মূল্য নেই। ঠিক এই লোক অনেক ইবাদত করেছে, অনেক আমল করেছে, কিন্তু রাসূলের বিরুদ্ধাচারণ করেছে, রাসূল যা করেছে তার বাহিরে কিছু করেছে, তার মানে ওর সব আমল বাতিল হয়েছে। তাহলে আমরা শুরুতেই জানি যে একজন মুসলিমের জীবনে ইখলাসের গুরুত্ব কতটুকু। ইখলাস শব্দটাকে এটা আগে আমরা জেনে। ইখলাস শব্দটি আরবি, এর আবিধানিক অর্থ হচ্ছে একনিষ্ঠতা, নিরবিচ্ছিন্নভাবে, লিল্লাহ মানে কোনো কাজ করা একেবারে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাহে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে সেটাকে কি বলা হয়? ইখলাস। কোরআনে একটা সূরা আছে 112 নম্বর সূরা, সূরার নাম কি? সূরা ইখলাস। কোরআনে দেখবেন প্রত্যেকটা সূরাতে যে সূরার নাম ওইটার ভিতর কিন্তু ওই নামটা আছে, শুধুমাত্র সূরা ফাতিহার ইখলাস এই দুইটাতে বিশেষ করে খেয়াল করবে। যে আপনি অন্য অন্য সূরা দেখেন, ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার শব্দ আছে কিনা? ওয়াল আসর শব্দ আছে কিনা? ইয়াসিনুল কুরআনিল হাকিম, মানে প্রত্যেকটা সূরার মধ্যে প্রায় সেই সূরার নামটা আছে, কিন্তু দুইটা সূরা বিশেষ করে, সূরা ফাতিহা মানে শুরুতে, সূরা ইখলাস মানে শেষে। তার মুসলমানের জীবনটা ইখলাসের উপর বলে আলহামদুলিল্লাহ, মানে ইসলামের সূচনা হয়েছে ইখলাসের উপর, আবার শেষ হবে ইখলাসের উপর। অনেক ইবাদত, অনেক আমল, কিন্তু ইখলাস নেই, ওই আমল আল্লাহ কবুল করবেন না। তো ইখলাস শব্দটার পারিভাষিক অর্থে বলা হচ্ছে যে হুয়া কসিদুল মা'বুদা ওয়াহদা বিল ইবাদাহ। ইখলাস হচ্ছে ওই জিনিস, কোন বান্দা ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশির জন্য, এটাই হচ্ছে ইখলাস। মানে একজন বান্দা সালাত আদায় করবে কার জন্য? একজন বান্দা দান করবে কার জন্য? মাদ্রাসায় পড়বে কার জন্য? পড়াবে কার জন্য? দান সদকা করবে কার জন্য? পরিবারের জন্য ব্যয় করবে কার জন্য? স্ত্রীর সাথে মিলন করবে কার জন্য? এগুলো বিষয় ধারাবাহিকভাবে পরে আসবে ইনশাআল্লাহ। মানে ইখলাস যে করলে কতটুকু নেকি হয় এটা একটু পরে আসবে ইনশাআল্লাহ। তো ইখলাস প্রসঙ্গে বলতে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনাহ 98 নম্বর সূরার 5 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তাদের আদেশ করেছি, প্রত্যাদেশ করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো, মুখলিসিনা লাহুদ্দিন, দ্বীনকে খালেস করো। মানে আল্লাহ শুধু বলে না যে অনেক ইবাদত করো, আল্লাহ তাহলে বলতেন যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদু, ওমা উমিরু বা উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আল্লাহ এটা না বলছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, মানে আল্লাহর ইবাদত করো খালেস ভাবে, একনিষ্ঠতার সাথে। সহিহ মুসলিমের হাদিস 26 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোথায় যাবে? জান্নাত। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দান। কেউ যদি রমজান মাসে ইবাদত করে, তার অতীতের সব গুনাহ আল্লাহ কি করে? সিয়াম রাখলে, কিয়াম করলে, দান করলে কি করে? মাফ করে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমাতি আও লাইলাতাল জুমা। কোন ব্যক্তি যদি জুমার দিন বা রাতে মারা যায়, আল্লাহ তার কবরে আযাব মাফ করে দেয় বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। কারো হজ যদি কবুল হয়, ওর প্রতিদান জান্নাত ছাড়া কোনো কিছু নয়। তিরমিজি 2646 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি জ্ঞানের রাস্তায় বের হয়, আল্লাহ তার জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, অনেক কিছুই বলা যায়, 4টা বা 5টা উদাহরণ দিলাম। প্রথমত আল্লাহ বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি করবে? সিয়াম রাখলে কোথায় যাবে? আল্লাহর জন্য দিন শিখলে কি হবে? হজ কবুল হলে তার প্রতিদান জান্নাত। আচ্ছা, আল্লাহ আবার মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমা
জুমার দিন বা রাতে মারা গেলে কোথায় যায়? জান্নাত। এই যে এতগুলো কথা যে বললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটার পূর্বে কিন্তু খালিসান বলেছে যে আল্লাহর জন্য। জ্ঞান অর্জন করবে কার জন্য? দান করবে কার জন্য? হজ করবে কার জন্য? সিয়াম রাখবে কার জন্য? সহযোগিতা করবে কার জন্য? পরিবারকে ব্যয় করবে কার জন্য? আবার কালেমা শাহাদাত পড়েছে কিন্তু আল্লাহর ভয় নেই, আল্লাহর জন্য খুলুসিয়াত নেই, তাহলে কোনোটাই কবুল হবে। যেরকম যে আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবে যান, তো সৌদি আরবে কথার কথা তারা বলে দিয়েছে যে বাংলাদেশের মানুষের জন্য ভিসা লাগবে, কিন্তু সৌদি সরকার কি বলার ক্ষমতা আছে যে পাসপোর্ট ছাড়াই আসতে পারবে? তো আপনার পাসপোর্ট হচ্ছে খালিসান, একনিষ্ঠতা, মানে আপনার পাসপোর্ট নাই, ভিসা, এনআইডি কোনো কিছুর মূল্য নাই। মানে আপনার মূল যেটা খালিসান ইখলাস মুখলিসিন আলাহুদ্দিন, আপনার মধ্যে একনিষ্ঠতা নেই, কোনো কিছু আল্লাহ কবুল করবে। সারা রাত ইবাদত করেছেন মানুষকে দেখানোর জন্য, দান করেছেন মানুষকে দেখানোর জন্য, হজ করেছেন মানুষকে দেখানোর জন্য, আলেম হয়েছেন মানুষকে দেখানোর জন্য, ওয়াইজিন হয়েছেন, বড় বক্তা হয়েছেন মানুষকে দেখানোর জন্য, অনেক ভালো কাজ করছেন, নেকির কাজ, মানুষকে সহযোগিতা করছেন মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে বাহবা নেওয়ার জন্য, ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য, তাহলে ওইটা আল্লাহ কবুল করবে না। কিন্তু আমল করলেন কম, কিন্তু সেটা আল্লাহর জন্য করলেন, আল্লাহ কবুল করবে কি করবে না? ইভেন আপনি আপনার স্ত্রীর সাথে মিলন করেন, সেটাও নেকি। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি তার পরিবারের জন্য ব্যয় করে, এটাও সাদাকা। ইয়া সাদাকা। সাহাবীরা বলছে রাসূল এটা বুঝলাম, দান করলে নাকি এটা বুঝলাম, তো পরিবারের জন্য ব্যয় করবে এটা আবার সাদাকা কেমন? পরিবারের তো প্রয়োজন, এই জন্য আমি দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলল যে ওই জিনিসটা যদি তুমি অবৈধ পথে ব্যয় করতে, তাহলে কি হতো? কি হতো? আবার রাসূল বলছে যে তুমি যে তোমার স্ত্রীর হক আদায় করো, মানে শারীরিক সম্পর্ক করো, এটাও সাদাকা। সাহাবীরা বলছেন রাসূল এটা তো আমার নিজের চাহিদা পূরণের জন্য করি, এটা আবার সাদাকা কিভাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওইটাই যদি অবৈধভাবে করতে, তাহলে কি হতো? পাপ। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা ইবাদতে আমরা নেকি পেতে পারি যদি আমার ইখলাস ঠিক থাকে, খুলুসিয়াত ঠিক থাকে। আর ইখলাস যদি ঠিক না থাকে, তাহলে কোনোটাই আল্লাহ কবুল করবে। সুফিয়ান সাউরি বলছে যে আমি প্রত্যেক দিন সব সময় যে জিনিসটার সাথে আমি সংগ্রাম করে যুদ্ধ করি, সেটা হচ্ছে আমার খুলুসিয়াত। আমি একটা কাজ করতে চাই আল্লাহর জন্য, বারবার সেটা ব্যর্থ হয়ে গেল, মানে শয়তান এসে ওখানে রিয়া ঢুকিয়ে। পৃথিবীতে সবচেয়ে কঠিন যে জিনিসটা আমার কাছে মনে হয় যে দান করা, এটা সহজ কাজ, টাকা আছে দিলাম, কিন্তু অন্তরটাকে খালিস করা এটা কিন্তু ভারী ব্যাপার। যদি আল্লাহর খাস রহমত থাকে আর আমার যদি চেষ্টা থাকে, তবে আল্লাহ সহজ করে। কিন্তু অনেক কিছু করলাম, খুলুসিয়াত নেই, আল্লাহ কোনোটাই কবুল করবেন না। দেখেন খুলুসিয়াত যদি থাকে, তাহলে আপনি কিভাবে নেকি পেতে পারেন? আপনি একজন রিকশা চালক, ফজর সালাত পড়েছে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সূরা জুমায় আল্লাহ বলছে যে সালাত শেষ, এখন আর তোমার বসে বসে জিকির আজগার করতে হবে না, মাসনুন দোয়া পড়া শেষ, ওয়াবতাগু, তুমি এবার ছড়িয়ে পড়ো জমিনে তোমার জীবিকা অর্জনের জন্য। তার মানে আমার সালাত শেষ, জিকির আজগার শেষ, এখন আমার বসে থাকার সময়। এখন আমি কৃষক, মাঠে কাজ করতে চলে যাব, দোকানদার, আমি দোকানে চলে যাব, আমি শিক্ষক, ছাত্রছাত্রীদের পড়ালেখা শুরু করে দিই। মানে যে যে পেশায় আছি, ফজর পর থেকে কাজ শুরু করে দিতে হবে। যদিও হাদিসটা হাসান সহিহ পর্যায়ে আছে, যে রাসূল ইসলাম বলছেন ফজর পর বরকত নাযিল হয়, ফজর পর বারাকা নাযিল হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বলছে যে কি ব্যাপার, তুমি এখানে বসে আছো, মানে ফজর সালাত পর তুমি এখানে বসে আছো, আর ওই মসজিদে মিরাজ বন্টন হচ্ছে। দৌড়ে চলে গেছে, যাওয়ার পরে বলছে কই মিরাজ তো বন্টন হয় না। তো বললো কি দেখলা? কিছু মানুষ আছে যারা সালাত পড়ে
বসে জিকির আজকার করল। এইবার তিনি বললেন যে এটাই তো আল্লাহর পক্ষ থেকে রিজিক, এটাই তো আল্লাহর পক্ষ থেকে বারাকা। মানে তোমাকে আল্লাহ তৌফিক দেয় নাই, মানে বরকত অর্জনের তৌফিক দেয়। দেখবেন যে আপনি ফজর পর থেকে একটা কাজ শুরু করে দিবেন, সকাল 10টার মধ্যে যে কাজ করতে পারবেন 10টায় শুরু করে 4টা পর্যন্ত এই কাজ করতে পারবেন না। কারণ সারা রাত আপনি বিশ্রাম করেছেন, আপনার ব্রেনটা এখন শার্প। আর আপনি যখন ফজর পর শুরু করবেন, সালাত পরে ঘুমালেন, ঘুরলেন ফিরলেন, মস্তিষ্ক গরম হয়ে গেছে, গাড়ি ঘোড়ার শব্দ, কাজ শুরু করতে করতে আপনার 2-4 ঘন্টা চলে যাবে। এই জন্য কোন সালাফরা ফজরের পরে তারা জরুরত প্রয়োজন ছাড়া সূর্য ওঠা পর্যন্ত ঘুমাতেন না। সূর্য ওঠা বলতে ধরেন আজকে আমাদের এখানে সূর্য উঠেছে 6টা 37, এর 15-20 মিনিট পরে হয়তো তাদের জরুরত হলে, মানে 7টার পরে তারা ঘুমিয়েছে, একান্তই যদি কারো জরুরত থাকে। এই জন্য চেষ্টা করবেন যে ফজরের পরের টাইমটা কাজের জন্য বেরিয়ে যায়। তো বলছিলাম এই যে আপনি কৃষক মানুষ, বিসমিল্লাহ বলে বের হয়ে গেছেন, আপনি ধান কাটেন, জমি চাষ করেন, মাটি কাটেন, জহরের আজানের আগ পর্যন্ত যত কাজ করলেন, ফজর থেকে জহর পর্যন্ত সব আপনার ইবাদত বলে সুবহানাল্লাহ। আপনি শিক্ষক, ফজর সালাত পরে শিক্ষকতা শুরু করে দিয়েছেন, যত মানুষকে আপনি শিখাচ্ছেন সবগুলো আপনার জন্য সদাকা বা দান সমতুল্য হয়ে যাচ্ছে। মানে যে যে পেশায় আছেন, যে যে কাজ করে, সে মুচি হোক, মেথর হোক, রিক্সা চালক হোক, গার্মেন্টস এর কর্মী হোক, যে যে পর্যায়ে আছে, ছাত্র পড়ালেখা করছে, সে যে যে পর্যায়ে আছে, প্রত্যেকটা কাজে যদি আল্লাহর জন্য করি তাহলে কি হয়, সেটা ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশেষ করে আমরা অনেক সময় আল্লাহর জন্য ইবাদত করতে গেলে আমাদের অন্তরটা মানে অন্যদিকে ঘুরেছে, শয়তানের প্ররোচনায় পড়েছে। তাই তোমরা এদিকে চলে আসো, হুসাইন তোমরা এদিকে আসো, মুসা, হুসাইন, আব্দুর রহমান, সামনে চলে আসো সবাই, এখানে বসায় দেন। ছোট যেগুলো স্যার যারা ছোট আছে এদেরকে এদিকে নিয়ে আসেন, এইদিকে বসায় দেন, কাউকে এদিকে দেন, সালাতের সময় বাইরে যাও, এদিকে ঢুকে যাও, এদিকে চলে আসো, এদিকে চলে আসো সবাই। তো বলছিলাম যে কথা না বলে আমরা সামনের দিকে চলে আসি। আচ্ছা, আমরা অনেক সময় এমন হয় যে সালাতে দাঁড়িয়েছে আল্লাহর জন্য, কিন্তু দুনিয়াবী চিন্তা আসে না, দান করছে আল্লাহর জন্য, কিন্তু অন্তরের মধ্যে শয়তান এই চিন্তাই করে দিল যে না, তোমার দান করলা কিন্তু হুজুর লিল্লাহে তাকবীর জোরে বলে না, একটু ইগোতে লাগে, দান দিলাম বড় কিন্তু লিল্লাহে তাকবীরের শর্ত হলো ছোট, এমন হয় না? অনেক সময় মনে হয় আমার ছোট ভাই 5,000 দিল, আমি মাসে ইনকাম করি 1 লাখ টাকা, আমার 5,000 দিয়ে হয় আমি দিব 10,000। আবার কেউ কেউ আছে দেখবেন, বিশেষ করে ওয়াজ মাহফিল গুলোতে বাড়িতে বসে থেকে ফোন দিয়ে খবর নেই সবচেয়ে বড় দান কত, 20,000, ঠিক আছে আমি 22,000 মেরে দিলাম। উদ্দেশ্য মানুষকে দেখানোর জন্য, দান বড় কিন্তু আল্লাহ কবুল করবেন না। এই জন্য আমি প্রায় বলি যে যারা মানুষকে প্রকাশ্য এবং গোপন দুইটা দানই উত্তম, দুইটাই জায়েজ, যদি আমার খুলুসিয়াত ঠিক থাকে, তবে গোপন একটাই উত্তম। আমি প্রায় বলি যে যারা প্রকাশ্যে দান করে ওয়াজ মাহফিল গুলো, এদের দান হওয়ার কবুল হওয়ার সম্ভাবনা যত বেশি, তার চেয়ে কবুল হওয়ার সম্ভাবনা বেশি যারা গোপনে গোপনে ওই বক্সের মধ্যে 2 টাকা 5 টাকা দিয়ে দেয়। কারণ 5,000 টাকা দিলাম মানুষকে শুনিয়ে মাশাআল্লাহ বারাকাল্লাহ বলে দিল, কিন্তু পকেট থেকে আমি 2 টাকা বের করলাম, মানুষ দেখলে কি বলবে, গোপনে গোপনে দিয়ে দিলাম, তাহলে কার জন্য? মানে সামর্থ্য নাই, কিন্তু অন্তরে আশা আছে আল্লাহর জন্য দিলাম, হয়তো আল্লাহ ওইটাই কবুল করে নি। এই জন্য আমরা যে কাজই করব, সেটা ছোট হোক বা বড় হোক, কার জন্য করব? আল্লাহর জন্য। রাসূল ইসলাম সহিহ মুসলিমের হাদিসে বলছেন যে আমি আমার উম্মতের ব্যাপারে সবচেয়ে যে জিনিসটা বেশি ভয় করি, শিরকে খাফি, গোপন শিরক, যেটা ইখলাসের বহির্ভূত। তিনি উদাহরণ দিচ্ছে যে অমাবস্যার রাতে, কালো কুচকুচে বিদঘুটে রাতে, কালো পাথরের উপর কালো পিপিলিকা হেঁটে গেলে যেইভাবে দেখা যায় না, আমার উম্মত শেষ জামানায় এসে ইবাদত করবে, দেখে মনে হবে আমার জন্য করছে, দান করবে, দেখে মনে হবে আমার জন্য করছে, হজ করবে, যাকাত দিবে, আলেম হবে, মানুষকে সহযোগিতা করবে, দেখে মনে হবে আমার জন্য করছে, কিন্তু ওর অন্তরের মধ্যে রিয়া ও সুমা ঢুকে গেছে। এই জন্য আমি আল্লাহ তার ইবাদত কবুল করব না।
তার মানে ইবাদতের মধ্যে যদি এরকম রিয়া ঢুকে যায় তাহলে ইখলাস নষ্ট হয়েছে। আর মুহাদ্দিসগণ ইখলাসের ব্যাপার সবচেয়ে বেশি সজাগ থাকবে। এমনকি কিছু কিছু ইমাম আছে যাদের জীবনে দেখলে পাওয়া যায় যে তারা ফরজ সালাত পরে মসজিদ থেকে দৌড়িয়ে বাড়িতে চলে আসতেন। কি জন্য? তারা নফল সালাত, সুন্নাহ সালাত লং টাইম আদায় করতেন। তো যখন তারা এই মসজিদে লং টাইম আদায় করবে, অন্যজন তাকিয়ে থাকবে যে হুজুর তো অনেক সুন্দর করে অনেক টাইম আদায় করছে, এর কারণে তার মধ্যে হয়তো রিয়া ঢুকে যেতে পারে। অথবা সে কোরআন তিলাওয়াত করছে, মসজিদে মানুষ বলবে যে দেখ দেখ কত সুন্দর কোরআন তিলাওয়াত করে, এই যে তার মধ্যে একটা ইখলাস নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কি করতেন? সালাত শেষ করে কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলতেন না, সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যেতেন। আর আমরা যতবারই মানুষকে দেখানোর জন্য যে আমি এটা করলাম, ওইটা করলাম, আমার এইটা আছে, ওইটা আছে, কিন্তু না, আমার যদি এইটা দেওয়া উদ্দেশ্য যে আমি এটা করলাম, মানুষ আমাকে দেখে ইন্সপায়ার হয়ে ওই কাজটা করবে, ফালাতানাফাসিল মুতানাফিসু, তাহলে বৈধ আছে। কিন্তু যদি মানুষকে দেখানোর জন্য করি তাহলে কষ্টই হবে, কিন্তু ইবাদত আল্লাহ কবুল করবে। এই যে শীতকালে কেউ অনেক রাতে উঠে তাহাজ্জুদ পড়েছে, সারা রাত পড়লো, দিনের বেলা এসে গল্প করবে, মানে শয়তান ওইটাই চায়। রাসূল ইসলাম বলছেন যে শয়তান মানুষের ইখলাস কিভাবে নষ্ট করে। কিভাবে? একজন মানুষ সারা রাত ইবাদত করেছে, কার জন্য? আল্লাহর জন্য। মানে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ধোঁকা দিতে পারেনি। তো এইবার সকালবেলা এসে চা স্টলে হোক, রাস্তায় হাঁটতে যে হোক, গল্প করছে, এই জানো জানো আমি রাত 4টায় উঠে সালাত পড়েছি, 5টা থেকে সালাত পড়েছি, আর তোমরা সালাত পড়ো না, এই করো না, এই করো না। যদি উদ্দেশ্য হয় মানুষকে ইন্সপায়ার, তাহলে আল্লাহ কবুল করে। কিন্তু অনেক সময় এমন হয়েছে, না আমি করেছি একটু বলি বাড়া, এই যে মানে বলার যে একটা প্রবণতা শয়তান ঢুকিয়ে দিয়ে কি হলো, মানে শীতের রাতে উঠে রাত 4টা থেকে আপনার 7টা 8টা পর্যন্ত এখনো ঘুমান নাই, জিকিরের মধ্যে আছেন, সব একটা কথার কারণে ভ্যানিশ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। এই জন্য রাসূল ইসলাম বলছেন যে সিয়াম পালন করা আল্লাহর জন্য, হজ করা আল্লাহর জন্য, দান করো আল্লাহর জন্য, সিয়াম রাখো আল্লাহর জন্য, ঈমান আনো আল্লাহর জন্য খুলুসিয়াতের সাথে, তবেই আল্লাহ কবুল করবে। এইবার আমরা আসি যে যখন আমাদের মধ্যে এই প্ররোচনাগুলো আসবে তখন কি করব। রাসূল ইসলাম তিরমিজির হাদিসে শিখিয়ে দিচ্ছেন যে কারোর মধ্যে যখন দুনিয়াবী চিন্তা চেতনা আসবে আমল করার ক্ষেত্রে, সালাতে দাঁড়িয়েছে বিভিন্ন চিন্তা আসে, তখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে কি করবে? বাম দিকে সামান্য এরকম থুতুর ফোঁটা ফেলবে। এটা একটা। আর একটা কি করতে হবে? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবান আলা তাআতিক। মানে হে অন্তরের পরিবর্তনকারী, হে হৃদয়ের পরিবর্তনকারী, আপনি আমার অন্তর, আমার হৃদয়কে পরিবর্তন করেন, আর আমার এই হৃদয়টাকে দ্বীনের উপর সাবিত রাখেন বলে আল্লাহুম্মা। যে কোনো সময় পাপের করার চিন্তা ভাবনা আসলে, আমলের মধ্যে দুনিয়াবী চিন্তা আসলে, সঙ্গে সঙ্গে আমাদের এই দোয়া পড়তে হবে। বিশেষ করে আস্তাগফিরুল্লাহ, অথবা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অথবা মৃত্যুর কথা, জাহান্নামের কথা, এগুলো বেশি বেশি স্মরণ করতে হবে। এবার আসি যে আমরা যদি ইবাদতের মধ্যে আসলে ইখলাস অর্জন করতে পারি। কেউ কেউ বলতে পারে যে হুজুর আমি ইবাদত করি, কিছুর মধ্যে ইখলাস থাকে, কিছুর মধ্যে থাকে না। ওটা আপনারও হয়, আমারও হয়। এমনকি সাহাবীদের অনেক সময় হতো, তাবেদের হতো। যেরকম সুফিয়ান সাউরি তো বললো যে আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন যে অন্তরটাকে খালেস কর। তা আমাদেরও হয় স্বাভাবিক। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ সেম কথা বলেছে। সেক্ষেত্রে কি এই যে আমলগুলো করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে, দান সদকা করতে হবে। আর যখন আমরা খুলুসিয়াতের সাথে ইবাদত করব, তখন আমাদের প্রতিদান 1 নাম্বার জান্নাতুন নাঈম। মানে যদি আমার খুলুসিয়াত ঠিক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাত 37 নম্বর সূরা 40 থেকে 43 নম্বর আয়াতে বলছেন, ইল্লা ইবাদাল্লাহ মুখলিসিনা উলাইকা লাহুম রিজকুম মা'লুম। আল্লাহ বলছেন যারা খুলুসিয়াতের সাথে আমার ইবাদত করবে, আমি তাদের এমন রিজিক দিব, সংরক্ষিত রিজিক, বলি সুবহানাল্লাহ। এমনকি আমি তাদের জন্য রেখেছি জান্নাতুন নাঈম, বলি সুবহানাল্লাহ।
তার মানে ইবাদতের সময় যদি আমি অন্তরটাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমার জন্য কি প্রতিদান? জান্নাতুন নাঈম। সুবহানাল্লাহ। এরপর 2 নাম্বার, ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে ইখলাসুন নিয়াহ। মানে আপনি অনেক ইবাদত করলেন, অনেক কিছু করলেন, কিন্তু আপনার ইখলাস নেই, খুলুসিয়াত নেই, আপনার আমল কবুল হবে না। বরং আমি বলি যে ইসলামের ভিত্তি হচ্ছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইখলাসের উপর। কারণ আপনার ইখলাস নেই, খুলুসিয়াত নেই, আপনার কোন আমল আল্লাহর কাছে গ্রান্টেড হবে না, কবুল হবে না। আপনি যাই করেন, যদি খুলুসিয়াত থাকে তবেই আল্লাহ কবুল করেন। এই জন্য ইমাম বুখারী প্রথমে হাদিস নিয়ে এসেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। সমস্ত আমল নিয়তের উপর, খুলুসিয়াতের উপরে প্রতিষ্ঠিত। এমনকি ইমাম নাসাই রাহিমাহুল্লাহ 3140 নম্বর হাদিসে বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির কোন আমলই কবুল করে না, ইল্লা মা কানা লাহু খালিসান, যদি সেখানে খুলুসিয়াত না থাকে এবং আল্লাহ সন্তুষ্টি না থাকে, রেজামন্দি হাসিলের উদ্দেশ্য না থাকে, আল্লাহ সেটা কবুল করবেন না। এরপরে 3 নাম্বার যেটা প্রতিদান, আখিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়া যায়। এখানে আমরা যারা আছি, কারো কি ধারণা যে আমার পীর বুজুর্গ ওলি আউলিয়া আমাকে শাফাআত করে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এরকম কেউ আছে? যদি থাকে, আজকে আপনাকে আবার কালেমা শাহাদাত পড়তে হবে, ঈমান নবায়ন করে তাওবা করতে হবে। কারণ কোন নবী রাসূল, পীর ওলি আউলিয়া তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দুনিয়ার কেউ প্রথম সুপারিশ করতে পারবে না। যদিও অন্যান্য নবী রাসূল, মুমিন, মুত্তাকি, ঈমানদার, আলেম, উলামা তারা সুপারিশ করবে পর্যায়ক্রমে, কিন্তু রাসূলের সুপারিশ ছাড়া কেউ এক পা নড়তে পারবে না। তার মানে ইখলাসের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যায়। এরপরে অন্তরকে বিদ্বেষ মুক্ত, হিংসা বিদ্বেষ মুক্ত করার আরেকটা মাধ্যম হচ্ছে ইখলাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইযুল্লি আলাইহিন্না কলবু, 3টা জিনিস আছে যেটা মানুষের মধ্যে খারাপ, হিংসা বিদ্বেষ রয়েছে, খারাপি রয়েছে, এগুলো দূর করা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে ইখলাসুল আমাল লিল্লাহ, মানে আল্লাহর জন্য ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে আমল করা। এরপর 5 নাম্বার যেটা, ইখলাসের কারণে আল্লাহ আমাদের গুনাহ খাতা, পাপ রাশি মাফ করে দেয়, যেটা রয়েছে সহিহ বুখারীর 99 নম্বর হাদিস। একজন ব্যক্তি যে কিনা জীবনে কোনোদিন ভালো কাজ করেন, মানে ওর আমলের 99টা ভলিউম পাপে পরিপূর্ণ। কয়টা? মানে 100টা ভলিউমের মধ্যে 99টা কি আছে? সব পাপে পরিপূর্ণ। আর একটা ভলিউম কতটুকু? একটা ভলিউম একজন মানুষের দৃষ্টিসীমা যত দূর যায়, মানে একজন সুস্থ মানুষের দৃষ্টিসীমা ধর সাপোজ 10 কিলোমিটার গেল, তাহলে প্রায় 1000 কিলোমিটার, মানে বাংলাদেশের টেকনাফ টু তেতুলিয়া, এত দূর যদি মানে তার পাপে পরিপূর্ণ, পুরোটাই পাপ, ওর সব আমলনামা পাপে পরিপূর্ণ। তবে একটা আছে এরকম কাগজের মতো, যেটাতে কি যেন একটা লেখা আছে। তো আল্লাহ এবার বলবে যে চলো হিসাব হোক। ওই লোকটা তার আমলনামার দিকে তাকিয়ে বলবে, আল্লাহ এই 99টা ভলিউমে তো পাপে পরিপূর্ণ, আর এই যে একটা কাগজ, এটা তো আমার শুধুমাত্র নেক আমল, তো হিসাব দেখে কি হবে, আমি তো বিনা হিসাবে জাহান। মানে অনেকে হয়তো কেউ আছে যে পরীক্ষায় দিল, আন্দাজে একটা লিখলো, তোকে বললো যে চল পরীক্ষা আজকে রেজাল্ট হবে দেখি। ও বলছে আরে বিনা রেজাল্টেই তো আমি ফেল, দেখার আর কি দরকার আছে না? তো ও বলছে যে আমি যা আমল করেছি দেখার দরকার নেই, আল্লাহ হিসাবের কি দরকার? মানে ও মনে করছে মানুষের কাছে গেলে আরো অপমান অপদস্থ হবে। আল্লাহ বলছে আরে চলো দেখি। তখন আল্লাহ নিয়ে গেছে, বলছে যে আমি আল্লাহ কারো উপর জুলুম করি, তুমি যা করেছো আমি পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমাকে সেইটারই প্রতিদান দিব। তো এইবার দাড়িপাল্লায় 2টাই উঠানো হয়েছে, একদিকে 99টা ভলিউম, কয়টা? 99, আর একদিকে এরকম একটা কাগজের মতো টিস্যু এইভাবে রাখা হয়েছে। তো মাপা হচ্ছে, মাপার সময় দেখা গেল যে এই যে একটা কাগজ এইটাই ভারী হয়ে গেল, বলে আলহামদুলিল্লাহ। এইবার
ওই কাগজটা খুলে দেখছে যে ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাল্লাহু ওয়াফতাহু, মানে আল্লাহর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, কালেমা শাহাদাত বলেছিল, যার কারণে 99টা ভলিউমকে উঁচু করে দিয়ে এই একটা কালেমার ওয়েট ভারতে এত বেশি, সারা দুনিয়ার পাপ একদিকে আর এক কালেমা একদিকে, বলি সুবহানাল্লাহ। চিন্তা করেছে? তাহলে খালেস ভাবে ইবাদত করলে আল্লাহ কতটা প্রতিদান দেয়। একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, যুদ্ধ করেছে, অনেক কিছুই করেছে, মারা যাচ্ছে। তো মারা যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই লোকটা জাহান্নামী। সাহাবীরা বলছেন কেন? সে তো আমাদের সাথে যুদ্ধ, অনেকগুলো শত্রুকে মেরে ফেলেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওর কাপড় চোপড় খুঁজে দেখো। খুঁজে দেখছে যে সামান্য বাইতুল মালের একটা কাপড়, সুতা, মাত্র একটা সুতা তার পকেটের মধ্যে আছে। রাসূল আবার বলছে হিয়া আহলিন না, এই ব্যক্তি জাহান্নামের প্রতিবেশী। আমার একজন ব্যক্তি, সহিহ মুসলিমের হাদিস, সম্ভবত 1758 নম্বর হাদিস, 78 নম্বর হাদিস, এই লোকটা কুজমান গোত্রের, বীরদর্পে যুদ্ধ করেছে, তার পুরো বংশের লোকেরা যোদ্ধা ছিল, মারা যাচ্ছে, এক হাত কেটে গেছে, তো সহ্য না করতে পেরে হাতটা কেটে ফেলেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ রাসূল, এই লোকটা এতজন কাফেরকে মেরেছে, তো জান্নাতি। রাসূল রেগে গেছে, আরে বলো কেউ জান্নাতি মানে ও জাহান্নামী। কি জন্য? ও এই জন্য যুদ্ধ করেছে, লোকেরাতে যোদ্ধা বলে, ওর বাপ যোদ্ধা ছিল, দাদা যোদ্ধা ছিল, ও নিজেকে যোদ্ধা প্রমাণ করার জন্য যুদ্ধ করেছে, এই জন্য আল্লাহকে জাহান্নামে দিয়ে দিয়েছে। দেখেন, এত ইবাদত করলো, এত কিছু করলো, নিজের জীবন দিয়ে দিল, কিন্তু ইখলাস না থাকার কারণে কি হলো? আল্লাহ তার আমল কবুল করলেন না। এরপরে ইখলাস থাকলে আল্লাহর পক্ষ থেকে সহায়তা এবং দৃঢ়তা আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের কিছু লোক যাদের অনেক উচ্চ মর্যাদা দেয়, অনেক সম্মান দেওয়া হবে, তো তারা বুঝবে না যে কি জন্য এত সম্মান, কি জন্য মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের ইখলাস ছিল, এই জন্য আমি আল্লাহ তাদের মর্যাদা উঁচু করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। এরপরে যাদের আমল ইখলাস থাকে, আল্লাহ দুনিয়াতেও তাদের গ্রহণযোগ্যতা দিয়ে দেয়, আখিরাতেও গ্রহণযোগ্যতা দিয়ে দেয়। মানে কেউ যদি আল্লাহর জন্য ইবাদত করে, ওকে মানুষ মূল্যায়ন করুক না করুক, আল্লাহ ওদের মানুষের অন্তরে তার প্রতি মহাব্বত, ভালোবাসা দিয়ে রাহুকা ফিস সামাই, এবং আসমানের যে ফেরেশতা আছে তারা বলতে থাকে এই ব্যক্তি আপনার জন্য, আল্লাহর জন্য ইবাদত করে, অমুক গ্রামের অমুক ব্যক্তি দুনিয়ার কেউ চেনে না, কিন্তু মানুষের মধ্যে তার জন্য ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে। এই যে সিরিয়ার মুসলিম ভাইয়েরা বিজয় হলো, মাশাআল্লাহ, তারা সালাফি মানহাজে, বিশেষ করে তারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করে, শিয়াদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে বিজয় হয়েছে। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদেরকে এই দ্বীনের উপরে অক্ষুণ্ণ রাখুন, আল্লাহুম্মা। কারণ রাসূলের স্পষ্ট হাদিস যে শামবাসী থেকে শামবাসীদের প্রতি আল্লাহ বরকত দিবে, এইখানে ইসলামের একটা ঘাঁটি গড়ে উঠবে। তো যাই হোক, এই যে খুলুসি, তার মানে কি করলো? হয়তো এই ইসরায়েলের সিরিয়ার যে জোলানি, তাকে কেউ চিনত না, সারা দুনিয়ার লোক হয়তো আমরা চিনতাম না, গোপনে গোপনে কাজ করেছে, হয়তো তার ইখলাস ছিল, আল্লাহ ভালো জানে, এই জন্য দেখেন সারা দুনিয়ায় তার সুনাম আল্লাহ ছড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পরীক্ষা হতে পারে যে তার খুলুসিয়াত শেষ পর্যন্ত ঠিক রাখতে পারে কে। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা মুসলিম যোদ্ধা বীরকে আল্লাহ ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। এরপরে ইখলাসের সাথে যদি আমরা কাজ করি, যে কাজটা আমার জন্য নিতান্ত জরুরি, এরপরে ওইটা যদি আমি করি, একটু আগে যেটা বললাম, স্ত্রীর সাথে মিলন করা, পরিবারের ব্যয় করা, এগুলো আপনার ছেলে মাদ্রাসায় পড়ে, আপনি মাসে মাসে 2000 5000 দিচ্ছেন, তো এটা আপনি মনে করছেন যে আমি এমনি তো খরচ করলাম, বাড়িতে থাকলে দিতাম। যদি ইখলাস থাকে যে আমার ছেলে আলেম হবে, দ্বীনের মর্যাদা উচ্চ করবে, এই জন্য দিলাম, প্রত্যেকটা টাকার বিনিময়ে আজরানে আপনি ডাবল নেকি পাবেন, বলি সুবহানাল্লাহ, যদি আপনার খুলুসিয়াত থাকে। এরপর ইখলাসের কারণে আপনি যে কাজ করার জন্য নিয়ত করেছে, ওই কাজ করতে পারেন আর না পারেন, খুলুসিয়াতের কারণে আল্লাহ ওইটা নেকি দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ভালো কাজে নিয়ত করে, যদি নিয়ত করে তাহলে নেকি পাবে একটা, যদি করে তাহলে আরো নেকি, আর যদি করতে নাও পারে নিয়তের কারণে নেকি পেয়ে যায়, বলি সুবহানাল্লাহ।
আর কেউ পাপের নিয়ত করেছে কিন্তু করে নাই, আল্লাহ ওকে পাপ দিবেন। তবে কেউ যদি বলে আমি এই মেয়ের সাথে জেনা করবই, করতে গেলে হঠাৎ কেউ বাধা দিল, ওর পাপ হবে। মানে চেষ্টা করেছে, পারেন, কিন্তু কোন একটা কাজ, আজকে সিনেমা দেখতে যাব, অন্তরের মধ্যে শয়তান ভয়, আল্লাহ ভয় ঢুকিয়ে দিচ্ছে, বাস ফিরে আসি, এটার কারণে আল্লাহ পাপ দিবে না, ফিরে আসার কারণে বরং নেকি দিয়ে দিবে। যেরকম সেই বুখারীর 1421 নম্বর হাদিস, একজন লোক রাতের অন্ধকারে বের হয়েছে দান করবে গোপনে। তো দান করতে গেছে, দান দিয়ে দিয়েছে একজন চোরের হাতে। লোকজন বলছে আরে অমুক ব্যক্তি দান করলো যে চোরের হাতে। পরের দিন আবার দান করতে বের হয়েছে, ধরেন আমাদের ইসমাইল ভাই, দান করতে যে পরের দিনে দিয়েছে একজন জেনাকার নারী। লোকজন বলছে আরে ইসমাইল ভাই তো অনেক ভালো লোক, কি করলো, একজন জেনাকার নারীকে দান করলো। পরে আবার নিয়ত করেছে যে আমি আবার দান করব ভালো মানুষকে। এইবার দান করেছে একজন ধনী মানুষ। তখন সাইদুল ভাই বলছে আরে ইসমাইল ভাই আপনার খায় কাজ না, গরিব মানুষ বাদ দিয়ে ধনী মানুষকে দান করলেন। তো রাসূলকে এই ঘটনাটা বলা হচ্ছে। রাসূল ইসলাম বলছেন যে এমন হতে পারে তুমি যে দান করেছিল ওই চোরকে, তোমার দান পেয়ে তোমার নিয়তের কারণে তুমি তো দিয়ে দিয়েছো, ওই নিয়তের কারণে চোর চুরি করা থেকে বাদ দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। এমন হতে পারে তুমি ওই জেনাকারকে দান করেছো, টাকার জন্য হয়তো জেনা করছে, টাকা পেয়ে গেছে, ও হয়তো আর জেনাই করবে না। এমন হতে পারে তুমি যে ধনী ব্যক্তিকে দান করেছো, ও হয়তো দান করে না, লজ্জা পেয়ে ও দানশীল হতে পারে। সুবহানাল্লাহ। দেখেন আমাদের কাছে মনে হতে পারে যে আমরা তো খারাপ মানুষকে দিলাম, তাহলে নেকি পরিবর্তে পাপ হবে, কিন্তু মানে খারাপ মানুষকে দিল অনিচ্ছা শর্তে, কিন্তু ইখলাসের কারণে নেকি পেয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে খুতবার শেষ দিকে চলে এসেছি যে ইখলাসের কারণে আল্লাহ বিপদ আপদ থেকে মুক্তি দেয়। সূরা সাফফাত 37 নম্বর সূরার 71 নম্বর আয়াত, রাসূল ইসলাম বলছেন যে কেউ যদি আল্লাহর জন্য খুলুসিয়াতের সাথে কোন ইবাদত করে, কোন আমল করে, আল্লাহ থেকে বিপদ আপদ থেকে হেফাজত করে। 11 নম্বর, কেউ যদি আল্লাহর জন্য ইবাদত করে তাহলে শয়তানের যে ওয়াসওয়াসা রয়েছে, প্ররোচনা রয়েছে, এটা থেকে আল্লাহ হেফাজত করে। 12 নম্বর, কেউ যদি আল্লাহর জন্য ইখলাসের সাথে ইবাদত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, মর্যাদা এবং নম্রতা, ভদ্রতা বাড়িয়ে দেয় বলে সুবহানাল্লাহ। ইমাম কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন মাদারিসুস সালিকিনের 92 নম্বর পৃষ্ঠায়, তিনি বলছেন যে কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য 40 দিন তার জিহ্বাকে সংযত করার চেষ্টা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে নমনীয়তা, কোমলতা এবং ধৈর্যশীলতা দিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। চেষ্টা করতে হবে আপনাকে। আপনি চেষ্টা করেছেন, হঠাৎ করে আপনার কর্কশ কথা হয়ে গেছে, আপনি তাওবা করেন, আস্তাগফিরুল্লাহ বলে আবার ভালো কথা বলেন। রাসূল যেখানে বলছেন কেউ যদি পাপ করে তাহলে সে একটা ভালো কাজ করবে, তামহুহা, আল্লাহ তার পাপকে নেকিতে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। সর্বশেষ যেটা, যে ইখলাসের কারণে আল্লাহ ফিতনা থেকে হেফাজত করে। রাসূল ইসলাম বলছেন যে কোন ব্যক্তি, ইমাম কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে গুনাহের মূলনীতি হচ্ছে 3টা। তার মধ্যে অন্যতম হচ্ছে যে কেউ যদি ইবাদত করে কিন্তু খুলুসিয়াত নেই, মনোযোগ নেই, খুশুখুজু নেই, এমনি নাম কষ্টে সালাত পড়ে, দান করতে হয় করে, পড়ালেখা করতে হয় মাদ্রাসা এই জন্য করে, অথবা যে কোনো কিছু করতে হয় করে, মানুষ করে এই জন্য করি, মানুষ দান করে আমিও করি, মানুষ মাদ্রাসায় পড়ে আমিও করি, গতানুগতিক মানুষ যা চলে আমিও করি, এই জাতীয় জিনিস করলে আল্লাহ ইখলাস অন্তর থেকে উঠিয়ে। তবে কারো যে ইখলাস থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতের ফিতনা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা ইবাদতে, প্রত্যেকটা আমলে খুলুসিয়াতের সাথে করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমরা সালাত, সিয়াম, হজ, যাকাত যে যাই করি না কেন, অল্প আমল করি, তবে সেই আমলটা যাতে আপনার রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী খুলুসিয়াতের সাথে করে আল্লাহ আপনি সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যে খুলুসিয়াত সম্পর্কে যে আলোচনাগুলো করলাম এর মধ্যে ভালো কথাগুলো আপনার পক্ষ থেকে সামি'না ওয়া আতা'না শোনার পাশাপাশি আমাল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আল্লাহ আমাদের কথাই যদি অপ্রয়োজনীয় কোনো কথা হয়ে থাকে, এগুলো শয়তানের পক্ষ থেকে, এগুলো আমাদের জেহেন থেকে ভুলিয়ে দিয়ে এগুলো থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আল্লাহ আমরা জীবনে অনেক ইবাদত করেছি, অনেক কিছুই করেছি, হয়তো ইখলাসের সাথে করি নাই, চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।
আল্লাহ আপনি তো বলেছেন কোন বান্দা যখন আপনার কাছে 1 বিঘত যায় আপনি দৌড়িয়ে যান, কেউ যখন রাতে পাপ করে আপনি তো ক্ষমা চাইলে আপনি দিনে ক্ষমা করেন, দিনে ক্ষমা চাইলে রাতে করেন, সারা দিন রাত ক্ষমা করেন। আমরাও আপনার কাছে ক্ষমার আশাধারী হয়ে বলছি আল্লাহ আমরা তো মানুষ, আমাদের অন্তরের মধ্যে খুলুসিয়াত অনেক সময় বিদূরিত হয়ে যায়, দূর হয়ে যায়। অতএব আপনি আমাদের প্রত্যেকটা আমল খুলুসিয়াতের সাথে করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা আপনার রাসূল আপনার সাহাবী হানজালার মতো অনেক সময় আমাদের ঈমানের জজবা কমে যায়। হানজালা যেরকম বলছে শেষ হাদিস, নাফাক হানজালা, দৌড়াচ্ছে আর বলছে যে নাফাক হানজালা, হানজালা মুনাফিক হয়ে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে কি জন্য? তা আমি যখন রাসূলের মাজলিসে থাকি আমার ঈমান বাড়ে, বের হলেই কমেছে। তো ওমর বলছে আমিও তো সেম। ওমরও বলতে শুরু, আবু বকর, ওমর, ওসমান, সব সাহাবী, অন্যান্য সাহাবীরা সেম কথা যে আমরাও তো মুনাফিক হয়ে গেলাম। মানে এমন হয় না যে এখন আমাদের ঈমান একটু বেশি না কম, বের হলে বাড়বে না কম, আস্তে আস্তে কম। তো সাহাবীরা বলছে ঠিকই তো, আমাদের ঈমান তো কমে যাচ্ছে। সব দৌড়ে চলে এসেছে রাসূলের কাছে, যে একেবারে পাগলের মতো হন্তদন্ত হয়ে দৌড়ে চলে যে উস্কো খুস্কো হয়ে হানজালা বলছে না ফাঁকা হানজালা, না ফাঁকা হানজালা। রাসূল বলছে আরে থামো তো, কি হয়েছে? তা আপনার কাছে থাকলে আপনার কথা শুনলে ঈমান বাড়ে, আবার গেলে কমে যায়। তো রাসূল ইসলাম বলছেন এটাই তো ঈমান। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কুরআনে আয়াত যখন তেলাওয়াত করা হয় তার ঈমানের পাওয়ার বেড়ে যায়, আল্লাহর প্রতি তাওয়াক্কুল বেড়েছে। যেই কুরআনের আয়াত থেকে ইসলামের মাজলিস থেকে বের হয়ে যাবেন, বিশেষ করে অনেকে আছে দিনী ভাই যারা কুরআন তেলাওয়াত শুনতে চায় না, কিন্তু ইসলামী নাশিদ, ইসলামী গান বাজনা শুনে বা বলতেই পছন্দ করে। কিন্তু রাসূল ইসলাম ইসলামী গজল যেগুলো বলি, জাগরণ, এগুলো নিরুৎসাহিত করে, কিন্তু বৈধতা দিয়েছে। হাসান বিন সাবিত রাসূলের কবি ছিল, যেটা ইসলামের পক্ষে বল। কিন্তু আমাদের দেশের কিছু লোক আছে কুরআন থেকে গাফেল, দিনের নাসিহা করে না, ওই গান বাজনার মাধ্যমে, বিভিন্ন হলি টিউনের মাধ্যমে। বিশেষ করে আপনারা একটা গজল শুনে থাকেন, কি আছে ওটা, কলরব না? এই কলরবের গজল শুনবেন না। কি জন্য? আমি নিজে দেখেছি ওইখানে ওদের বাদ্যযন্ত্র যেটা আছে এগুলো লেখায়, মিউজিক, হারাম, সম্পূর্ণ হারাম। এমনকি এদের মধ্যে বিভিন্ন ইসলাম বিরোধী কার্যক্রম বিভিন্ন দেখা যায়, যার কারণে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছে, বিভিন্ন ভাবে প্রমাণিত হচ্ছে। এই জন্য যাদের কণ্ঠ ভালো আছে, ভালো যেটা ভালো সেটা বলতে পারে, তবে কোরআন থেকে গাফেল হওয়া যাবে। আপনি কোরআন তেলাওয়াত শোনেন, দ্বীনি গান, ইসলামী গান শুনতে পারেন, তবে কোরআনের চেয়ে যাতে ওইটার মহব্বত আপনার বেশি না হয় সেটা খেয়াল করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা। আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আপনি আমাদের সকলকে কবুল করুন আল্লাহুম্মা। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদের শিফা আজিল হায়াত তাইয়্যিবা দান করুন আল্লাহুম্মা। আল্লাহ আমরা যারা ইসলাম বিমুখ রয়েছি তাদের সকলকে ইসলাম মুখী করে দিন আল্লাহুম্মা। আল্লাহ আমরা যারা ইখলাস বিহীন ইবাদত করি প্রত্যেকটা আমল ইখলাসে পরিপূর্ণ করে দিন আল্লাহুম্মা। আল্লাহ বিশেষ করে এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যারাই রয়েছে আল্লাহ আপনি তাদের সকলকে কবুল করে নিন আল্লাহুম্মা। আল্লাহ আমরা যারা রয়েছে আমাদের ইখলাসের যদি কমতি থাকে আপনি ইখলাসে পরিপূর্ণ করে দিন আল্লাহুম্মা। আল্লাহ আমাদের প্রতিষ্ঠানের যে ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকে দাঈ আল্লাহ, আপনার দ্বীনের খাদেম, দাঈ হিসাবে কবুল করে নিন আল্লাহুম্মা। আল্লাহ আমাদের অভিভাবক যারা রয়েছে অথবা যারা আমাদের বিশ্বস্ত দ্বীনী ভাই রয়েছে আল্লাহ প্রত্যেককে এই প্রতিষ্ঠানের জন্য সার্বিক ফিকির, চিন্তা ভাবনা করা, সার্বিকভাবে সহযোগিতা করার তৌফিক দান করুন আল্লাহুম্মা। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন আল্লাহুম্মা।